নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ট্রাভেল ভ্লগে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল তুমকুরের মাইডালা লেকটি দেখতে যাওয়ার জন্য। তো তুমকুর যেহেতু ব্যাঙ্গালোর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত, তাই একটুখানি ভয়ই হয় কখন যাব কখন ফিরব। তো আজকে ভাবলাম সাহস করে বেরিয়েই পড়ি, একবার দেখেই আসি মাইডালা লেক। তাছাড়া শুনেছি মাইডালা লেকের আশেপাশে আরও কিছু দেখার জায়গা আছে, তো ভাবছি সেগুলোও দেখে চলে আসবো। তো চলুন যাওয়া যাক। গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে তুমকুর পৌঁছতে প্রায় 2 ঘন্টা 10 মিনিট মতো টাইম লাগবে। তো সেই মতো বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে প্রথমে নাইস রোড ধরে নিলাম। ব্যাঙ্গালোর থেকে নাইস রোড হয়ে তুমকুর গেলে অনেকটাই তাড়াতাড়ি পড়বে, যেহেতু নাইস রোড হচ্ছে হাইওয়ে। তো তুমকুর অবধি যেতে যে নাইস রোড আমি ব্যবহার করব, তার জন্য আমাকে 100 টাকার কিন্তু টোল ফি দিতে হয়েছে। যেতে 100 টাকা, আবার আসার সময় 100 টাকা টোল ফি দিতে হবে। তাছাড়া নাইস রোডের ভিউ কিন্তু খুব সুন্দর। এখন নীলামঙ্গলা পৌঁছে গেছি, বাজে হচ্ছে সময় 2টো। তো এখান থেকেও তুমকুর পৌঁছতে প্রায় 50 মিনিট মতো সময় লাগবে। তো ওখানে একটুখানি লাঞ্চ করে নিলাম। এই রাস্তা ধরে আসলে এখানেই লাঞ্চ করি, চিকমাঙ্গালুর যাবার সময়ও এখানেই লাঞ্চ করেছিলাম। এখানকার খাবার বেশ অ্যাফোর্ডেবল, তাই এখানেই লাঞ্চটা সেরে নিলাম। আর এই তো গল্প করতে করতে দেখুন পৌঁছেও গেছি। ওই যে দেখা যাচ্ছে বাবা মন্দির, মন্দারাগিরি হিলসের ওপরে। আর এপাশে রয়েছে পিকক শেপের জৈন টেম্পল, যেটা আমি একটু আগেই দেখালাম। এই যে এটা, এখানে এসে যেটা দেখলাম, এই 3টে স্পট দেখার জন্য, মানে মাইডালা লেক, বাবা মন্দির আর জৈন টেম্পলের জন্য 10 রুপিস করে এন্ট্রি ফি দিতে হয়। তো সেই মতো 10 রুপিস দিয়ে এন্ট্রি ফি নিয়ে এবার ঢুকে পড়লাম রাস্তা দিয়ে। তো প্রথমে ভাবছি বাবা মন্দির যাব না, প্রথমে যাব মাইডালা লেক, তারপর বাবা মন্দির যাব। আর যদি সময় থাকে তাহলে জৈন টেম্পলটা দেখব। তো জৈন টেম্পলটা এমনিতে তো বাইরে থেকে দেখেই নিয়েছি, পিকক শেপের যেটা হয়। তো সেই মতো মাইডালা লেকে যাবার জন্য যে সিঁড়িগুলো ওপরে উঠে গেছে, তার ঠিক রাইট সাইডেই একটা গেট আছে। ওটা দিয়ে ঢুকে পড়লেই একটা 500 মিটারের মতো রাইড নিতে হবে। এখানে কিন্তু ভালো সাইক্লিংও করা যায়। তো কেউ যদি সাইক্লিং করার জন্য আসেন, সেটার জন্য কিন্তু এই রাস্তাটা একদম পারফেক্ট, ভীষণ ভালো। আর এই যে দেখুন মাইডালা লেকে চলে এসেছি। এখান থেকেও খুব সুন্দর ভিউ আসছে, কি দারুণ না, ভীষণ সুন্দর। তো দেখি প্রথমে মাইডালা লেকে যাব, একটুখানি এখানে সময় কাটাবো, তারপর যাব বাবা মন্দির। আর হ্যাঁ, বাবা মন্দির কিন্তু একটা মেডিটেশন সেন্টারও, এখানে চাইলে কিন্তু মেডিটেশনও করা যায়। উপরটা শুনেছি ভীষণ সুন্দরভাবে সাজানো, তা আপনাদেরকেও কিন্তু দেখাবই। এখন অবধি কর্ণাটকাতে যতগুলো লেক ভিজিট করেছি, সব কটাই ভীষণ সুন্দর। মানে দেখলে মনে হয় তাকিয়েই থাকি। আর সব কটাই পাহাড়ের কোলে, এত সুন্দর। আর এখানে কিন্তু মন্দারাগিরি হিলসের এই যে ভিউটা আসছে, ওটাও অপূর্ব লাগছে। তবে মনে হচ্ছে এখানে এই জলটাকে টাচ করা যাবে, যেহেতু লেকটার কাছে অবধি যাওয়া যাচ্ছে। বাকি জায়গাগুলোতে জল কিন্তু টাচ করতে পারিনি। তো আজকে ভাবছি জলটা টাচ করেই নেব। ভাবছি লেকের ধারে গিয়ে পা ডুবিয়ে কিছুক্ষণ বসবো, তাহলে কিন্তু বেশ মজা লাগবে। চলুন যাই। আমরা চলে এসেছি মাইডালা লেকে। এতক্ষণ উপরে ছিলাম, এবার একটু নিচের দিকে যাচ্ছি। এখানে বেশ সুন্দর সুন্দর ঘাস ফুল ফুটে আছে, শান্ত একটা জায়গা। হয়তো আজকে উইকডেজ বলে শান্ত, অন্যদিন হয়তো লোক থাকতো। হলে আসার পর লোক পেয়েছি কিছু, বাট নট দ্যাট মাচ। এখানকার লেকের জলটাও পুরো ব্লু না? এখানে কি আবার ঠাকুর ফেলে চলে যাচ্ছে? কি ঠাকুর? নোংরা আছে রে, পরিষ্কার নয় খুব একটা।
একটু পাটা ডুবিয়ে বসি। এখন জলে পা ডোবানোর প্রস্তুতি চলছে। এত ঠান্ডা না জলটা এখানে, ভালোই ঢেউ। লেকটার পাড়গুলো নোংরা, এমনিতে জল কিন্তু পরিষ্কার। আবার ইসে আছে ওই যে এগুলোকে কি বলে, কচুরি পানা। এই যে আমার গাড়ি নিয়ে এইখানটাতে বসে লেকের ভিউটা কিন্তু আরও সুন্দর লাগছে, এত দুর্দান্ত কি বলবো। মানে ওই যে বলেছিলাম না, দেখলে মনে হচ্ছে তাকিয়েই থাকি। তো লেক থেকে উঠে এবার চলেছি বাবা মন্দিরের উদ্দেশ্যে। ওখান থেকেই একটা রাস্তা আছে যেটা উপরে যাচ্ছে, তো সেটা ধরেই আমরা চলে যাচ্ছি বাবা মন্দিরের উদ্দেশ্যে। আর এখান থেকেও কিন্তু নিচে লেকের যে ভিউটা আসছে ওটা খুব সুন্দর আসছে, যদিও ওটা ক্যাপচার করিনি। তো আপনারা যদি কখনো ভিজিট করেন অবশ্যই দেখবেন, ভীষণ সুন্দর লাগে পেছন থেকে। আর এই যে বাবা মন্দির, তো চলুন ওপরে যাওয়া যাক। এই বাবা মন্দির থেকে নিচে কিন্তু গ্রামের পুরো ভিউটা আসে, ভীষণ সুন্দর। আর এখান থেকে জৈন টেম্পলের যে ভিউটা আছে ওটাও বেশ ভালো লাগে, যে পিকক শেপের যে জৈন টেম্পলটা আছে ওটাও এখান থেকে খুব সুন্দর দেখা যায়, ওই যে দেখুন। আর এখানেও ওপরে একটা বেশ ছোট্ট একটা জলাশয় মতো আছে, সেটাও কিন্তু ভীষণ সুন্দর। মাইডালা লেকের ওপর থেকে মাইডালা লেকের ভিউটা যেন আরও অপূর্ব, এত সুন্দর শান্ত পরিবেশ, দেখলেই চোখ জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। তো চলুন এবার বাবা মন্দিরের ভেতরে যাওয়া যাক। বাবা মন্দিরে যাওয়ার জন্য এখানটাতে জুতো খুলে তারপর ভেতরে যেতে হবে। ও হ্যাঁ, বাবা মন্দিরে ঢোকার জন্য কিন্তু পার হেড 10 রুপিস করে টিকিট নিতে হবে, তো সেটা ওখানে গেটেই কাটা যায়। তো এখান থেকে 10 টাকা করে টিকিট কেটে তারপর মন্দিরের ভেতর যেতে হবে। আর এই জায়গাটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে লোকজন তেমন নেই, তবে মনে হয় উইকেন্ডসে ভালোই লোকজন হয়। তাও এখন বিকেলের দিকে অনেক লোকজনকেই দেখছি আসছে। আর এই যে দেখুন ভিতরটাও এত সুন্দর। ভেতরে অনেকগুলো ভগবানের মন্দির আছে, সবকটাই দর্শন করেছি। তা চলুন এবার মেডিটেশন সেন্টারটা একটু ঘুরে দেখি। নিচে থেকে যে ভিউটা দেখা যায় এটা হচ্ছে এইটা, আর এইদিকে হচ্ছে মন্দিরের এন্ট্রি। আবার পেছন দিকেও আছে, যেদিকে আমি এলাম। আসলে পেছন দিক থেকে এলে গাড়ির পার্কিং আছে, আর নিচের থেকে যদি আসতে হয় মানে মাইডালা লেকে যাবার আগে, তাহলে সিঁড়ি বেয়ে উঠতে হবে। দেখাচ্ছি, প্রথমেই আমি ভিডিওর ক্লিপে মনে হয় সিঁড়ির ভিডিওটা দেখাচ্ছিলাম, যেটা আমি ওপর দিক থেকে নিচের দিক থেকে যখন আসছিলাম। তো এই যে এখান থেকে মাইডালা লেকও দেখা যাচ্ছে। এখানে ট্রেক করে কটা সিঁড়ি আছে টোটাল? হ্যাঁ, এটা খুব সুন্দর। এই ট্রিটাও খুব সুন্দর করেছে না বুদ্ধিস্টের। এই যে ট্রেকিং এর এই সিঁড়িটা দিয়ে আসতে হবে, ওই রাস্তাটা ধরে আমরা আসি। এখান থেকে যদি সোজা আগে মন্দিরে আসতে হয় তাহলে এই সিঁড়িটা দিয়ে উঠে আসতে হবে হেঁটে। আর মাইডালা লেক দিয়ে ঘুরে ওদিক থেকে হলে গাড়ি পার্কিং আছে। বিউটিফুল। মন্দিরে আসার জন্য মোদ্দা কথা দুটো রাস্তাই আছে। কেউ যদি চান যে ট্রেকিং করে উপরে আসবেন সেটাও সম্ভব, আবার ধরুন কারোর মনে হচ্ছে যে পায়ে হাঁটবো না, গাড়ি চড়ে ওপরে আসবো, সেটাও কিন্তু সম্ভব। দুটো রাস্তাই খোলা আছে, যেটা খুশি বেছে নিন। আর এই যে দেখুন এখানে আবার একটা স্লোপের মতো করা আছে, এখানে এসে পাথরের ওপর কিন্তু বসাও যায়, যদিও আমি যাইনি। তবে এখানে এসে আমার অন্য রকম ফিলিং হচ্ছে, এত সুন্দর পাহাড়ের ওপর মেডিটেশন সেন্টার আমি ভাবিনি। তো ওখান থেকে এবার বেরিয়ে পড়েছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে জৈন টেম্পলের কাছে যাব, যদি খোলা থাকে তবেই ভেতরে যাব, না হলে আর কি করা যাবে। তো এই তো জৈন টেম্পলের পাশাপাশি চলেই এসেছি, কিন্তু আনফর্চুনেটলি এটা ক্লোজড আছে। আর পাশে যে সেন্টারটা আছে
ওখানে কিছু স্কুলের মনে হয় প্রোগ্রামস চলছে, ওখানকার স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে, তাই আজ আর গেলাম না ভেতরে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি আপনাদের ভিডিও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আসবো আরেকটা নতুন ভিডিওর সাথে।